বাংলার শেষ নবাব নাজিম ফেরাদুনজা 1880 সালে একটি নতুন চুক্তি সম্পাদন করেন। সেই চুক্তি অনুসারে নিজের নিজামতের ব্যাপার থেকে স্বেচ্ছায় সরে নেন। তিনি বাংলা বিহার সরকারের সঙ্গে বাংলার নবাব নাজিমের উপাধিও ছেড়ে দিলেন। তার ছেলেকে উপাধি দেওয়া হলো মুর্শিদাবাদ নবাব বাহাদুর। আজকের ভিডিওয় আমি দেখাতে চলেছি মুর্শিদাবাদের যে সমস্ত স্থাপত্য আমরা দেখতে পাই বেশিরভাগই মির্জাফরের বংশধরদের। তো মির্জাফর তো ইতিহাসের পাতায় একজন বেঈমান, তবে তার বংশধররা কেমন ছিল সেই নিয়ে একটু আলোচনা। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করছি। নবাব ফেরাদুনজার কাছ থেকেই হারিয়ে যায় বাংলা বিহার উড়িষ্যার নবাবী পদ। তারপর 1881 সালে ভারত সরকার তাকে বংশানুক্রমে নবাব বাহাদুর আমিরুল উপাধি দিয়েছিলেন। তখনকার ভারতের রাজ্যবর্গের মধ্যে মাত্র 4 জনেরই আমিরুল উপাধি ছিলেন। তোপের সম্মান না থাকলেও নবাব বাহাদুরের পূর্ব ভারতের শ্রেষ্ঠ রাজত্বের সম্মান দেওয়া হতো তাকে। নবাব হাসান আলী বই পড়তে খুব ভালোবাসতেন। তার সময় এই কেল্লা নিজামতে অনেক বই পাওয়া যায়। বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার নিজামত লাইব্রেরির সমস্ত আরবি ও ফার্সি উর্দু বই দেখে একথাই বলেছিলেন। নবাব বাহাদুর পরোপকারের দাতা ও ধর্মপরায়ণ হিসাবেই সুপরিচিত হয়েছিলেন। 1902 সালে মুর্শিদাবাদে এসেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মুর্শিদাবাদ বিভাগে যে সমস্ত দ্রব্যষ্ট দলিলপত্র বা অস্ত্র আছে সেগুলি নবাব হাসান আলী দান করেছিলেন। তার স্বাস্থ্য ভালো ছিল না। 1906 সালে 25শে ডিসেম্বর মুর্শিদাবাদে প্রথম নবাব বাহাদুর আলী কাদার হাসান আলী মির্জা পরলোক গমন করেন। তার বড় ছেলে প্রিন্স ওয়াসিফ আলী মির্জা তারপর মসনদে বসেন। নবাব বাহাদুর তখনকার বাংলা আইনসভার সরকারি মনোনীত সদস্য ছিলেন। তিনি মুর্শিদাবাদের পৌরসভার চেয়ারম্যান হিসাবেও কয়েক বছর পৌরসভা চালিয়েছিলেন। কেল্লা নিজামতের মধ্যে অসিফ মঞ্জিল নামে একটি নতুন প্রাসাদ তিনি নির্মাণ করেছিলেন। কেল্লা নিজামতের ইলেকট্রিক আলোর ব্যবস্থা তার সময়েই হয়েছিল। নবাব বাহাদুর অসিফ আলী ছিলেন যেমন সুপুরুষ তেমনি শৌখিন। তিনি একজন বিখ্যাত খেলোয়াড় ও শিকারীও ছিলেন। প্রত্যেক বছর শীতকালে তিনি সদবদলে বজরায় করে বর্দার পাখি শিকার করতে যেতেন। কুস্তি হোক বা ফুটবল খেলায় হোক, নবাব বাহাদুর সব রকম খেলাধুলায় ভালোবাসতেন এবং খেলোয়াড়দের জন্য অর্থ ব্যয় করতে কোনো রকম কৃপণতা করতেন না। নবাব বাহাদুর খুব উচ্চ শিক্ষিত ছিলেন। তিনি বাংলা বলতে পারতেন না। উর্দু, ফার্সি, ইংরেজি ভাষায় সুপণ্ডিত ছিলেন। ইংরেজি লেখা একখানি কবিতার বইও তার আছে। রাজনীতি ক্ষেত্রেও তার অবদান কম নয়। বাংলাদেশে যখন মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতি একেবারে তুঙ্গে, সেই সময় মুর্শিদাবাদের নবাব বাহাদুর সভাপতিত্বে হিন্দু মুসলিম ইউনিটে কনফারেন্স অনুষ্ঠিত করেছিল এবং এই বাংলাদেশের তৎকালীন খ্যাতনামা হিন্দু মুসলিম নেতৃত্ব সেই সাম্প্রদায়িক ঐক্য সম্মেলনে যোগ দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যান্য নেতৃবৃন্দ নবাব বাহাদুরের অসাম্প্রদায়িক মনোভাবের জন্য তাকে বিশেষ সম্মান করতেন। এই ধরনের অসাম্প্রদায়িক মানুষ ছিলেন তিনি, সে কথা অনেকেই জানে না। এমনকি তিনি নির্ভীক ও সৎসাহসী কলকাতায় সাম্প্রদায়িক হাঙ্গামার সময় তিনি নিজে পিস্তল হাতে দাঙ্গাবাজদের মোকাবেলা করে বেড়া। হ্যাঁ বন্ধুরা, আজ এসেছি লালবাগ মুর্শিদাবাদ, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। সেখানে এসেছি। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। মুর্শিদাবাদ একটি দেখার জায়গা, অনেক কিছু দেখার আছে, অনেক ইতিহাসের জায়গা, যে জায়গাগুলো আসলে আপনার মনকে ভরিয়ে তুলবে অতীতের কথা। মুর্শিদাবাদ, সে মুর্শিদাবাদের কাহিনী নিয়ে আজকে সামনে এখন যে প্যালেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারদুয়ারি এবং পাশেরটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইমামবাড়া। তার সামনে আছে গেট, মানে ওয়াজঘড়ির সামনেই আছে একটি মদিনা এবং একদম শেষের দিকে আছে একটি মসজিদ। মসজিদটার নাম হচ্ছে জরিদ মসজিদ, মানে হলুদ মসজিদ। তো ওটা নবাব সিরাজদৌল্লাই নিজেই করেছিল এবং মদিনাটাও নিজে তৈরি করেছিল। কিন্তু ইমামবাড়া আর পাশে যার একটা হাজারদুয়ারি, এই দুটো কিন্তু আলাদা। এরা করেছিল নবাব বংশের। সেই ইতিহাস নিয়ে আজকে একটু আলোচনা করলাম। তো চলুন বাকিটা একটু আলোচনা করে আজকের মতো বিদায় নেব। সঙ্গে থাকবেন। 1959 সালে 23শে অক্টোবর কলকাতার প্রাসাদে 85 বছর বয়সে পরলোক গমন করেন।
তার মৃতদেহ মুর্শিদাবাদে জাফরাগঞ্জ নবাব পরিবারে সমাধিত হয়। নবাব বাহাদুর আসিফ আলী মুর্শিদাবাদের নবাব অভিজাত্যের শেষ নজিরও বলা হয়। তার মৃত্যুর পর তার বড় ছেলে ওয়ারেস আলী মির্জা মুর্শিদাবাদের তৃতীয় নবাব বাহাদুর হিসাবে মসনদে বসে। পরলোকগত আসিফ আলী আরও 4টি পুত্র আছে। তাদের মধ্যে তৃতীয় পুত্র সৈয়দ কাজেম আলী মির্জা। তার 35 বছর ধরে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্যও ছিলেন। সৈয়দ কাজেম আলী কংগ্রেস মন্ত্রিসভায় ডেপুটি মিনিস্টারও ছিলেন কয়েক বছর। 1977 সালে তিনি জনতা দলের হিসাবে লোকসভার সদস্য নির্বাচিত হয়। নবাব বাহাদুর ওয়ারেস আলী মির্জা মারা গেলে মুর্শিদাবাদের নবাবের মসনদ নিয়ে নবাব পরিবারের মধ্যে অনেকই বিবাদ দেখা গিয়েছিল। অবশ্যই তার মধ্যে ভারতের সমস্ত রাজা ও মহারাজা নবাবী উপাধি শেষ করে ভারত সরকার আইন করে দিয়েছিলেন এবং তার সঙ্গে মুর্শিদাবাদের নবাব বাহাদুর উপাধিও সমাপ্তি হয়ে গেছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও দেখা হবে অন্য একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।